আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। তবে আমি এই নাটকটা করছি তোমার একটু টেস্ট করার জন্য। আমি দেখতে চাইছি যে আমি যদি ঘুষ খাই তাহলে তুমি কি করো। তুমি কি আমারে ঘুষ খাওয়ার জন্য উৎসাহিত করো, নাকি আমারে ঘুষ খাওয়ার জন্য তুমি বাধা দাও? কোনটা করো? আমি একজন শিক্ষকের মেয়ে। আমার বাবা সারা জীবন সৎ ছিলেন। এমনও দিন গেছে যে আমরা যখন ছোট ছিলাম ভাত খাইতে পারি নাই, আমাকে বাড়িতে চাল ছিল না। আব্বাই সারাদিন পর আটা নিয়ে আসছে, সেই আটা দিয়ে রুটি বানায় খাইছি, ভাতও পাই নাই। তারপরও আমার আব্বা কোনোদিন অসৎ পথে যায় নাই। আজীবন আমার বাবা সৎভাবে বুক টান টান করে চলছে। আর আপনি কি কইলেন আমি আপনার ঘুষের টাকা খামু? জীবনেও না, কোনোদিনই সম্ভব না। আমি যদি না খায় মইরাও যাই, তারপরেও ঘুষের টাকা খামু না। আমাগো ফ্যামিলি থেকে এই শিক্ষা আমাগো দেয় নাই। আমি ভাবি নাই জানো তিতলি, আমার পরম সৌভাগ্য যে আমি তোমাদের পরিবারের মতো পরিবারের জামাই হইছি। তোমরা যে আমার পাশে আছো, হ্যাঁ, তুমি যে আমার স্ত্রী, এটা ভাবতেই আমার খুব ভালো লাগে। হয়েছে, আর ঢং করা লাগবে না। ঠিক আছে, তাহলে এখন আর কোনো ঢং হবে না। দরজাটা বন্ধ করে দিয়ে আসি। এই রোজা রমজানের দিন তুমি এগুলা কি কইতাছো? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যাও, নামাজের টাইম হইছে, গোসল করে নামাজে যাও। হ্যাঁ, যাই গোসল করে আসি। পাহাড় বলে একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরে আব্বাগো? আরে কাকা তো এখনো আইতাছে না। মানে এই মানুষটা না সব সময় লেট করে। এই আব্বা, আব্বা, আরে আজান পড়ে গেছে তো। আরে কি হইছে? জুম্মার দিনে এভাবে গরুর মতো চিল্লাইতেছস কেন? তো চিল্লাই মোনাতে কি করবো? আরে আমরা যদি আগে না যাই তাহলে কি সামনের কাতারে জায়গা পাবো? আহা, আজকে তো মসজিদে অনেক ধরনের কথাবার্তা হইব, বুঝছ নাই? হ্যাঁ। তাগো কথাটা সুন্দর করে শুনতে হইব, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের কথা বলতে হইব। এইগুলা নিয়েই ভাবছিলাম, এজন্য একটু দেরি হয়েছে। আর শোন, মসজিদের মধ্যে আজকে কিন্তু অনেক ধরনের কথা হইব। যদি কেউ আমাদের এগেনস্টে কোনো উল্টাপাল্টা কথা বলে, মুখ বুঝা পয়সা থাকিস না, খাপ করে ধরে বলাবি। এ আব্বা, আমি কিন্তু ধরাধরের মধ্যে নাই, একদম ডাইরেক্ট মাইক। আরে কি কস না কস? মসজিদের মধ্যে কোনো গ্যাঞ্জাম করা যাবে নাকি? ওখানে নানান ধরনের লোকজন থাকবে। ওদের সামনে আমরা যদি চেয়ারম্যানের সাথে কোনো গ্যাঞ্জাম করি তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। মসজিদে ভালো ভালো লোকজন থাকবে, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে, ভালো ব্যবহার করতে হবে, বুঝছ নাই? আমি যদি সামনে চেয়ারম্যান ইলেকশন করি তাহলে এলাকার লোকজনের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে না? আর একটা মূল কথা, সেটা হইলো ইমাম সাহেবের একটা সাপোর্ট দরকার। ইমামের সাপোর্টটা নিতে হইলে ওর হয়েও তো কিছু বলতে হবে। আমরা ওর বেতন নিয়ে আলোচনা করব, দরকার হলে ওর বেতনটা আমরা বাড়াই দিব, বুঝছ নাই? তারপরে আমরা যে 2টা এসি মসজিদে দিব, এইটা সকল মুসল্লির সামনে জোর গলায় ঘোষণা দিতে হবে, বুঝতে পারলি? আছে কাকা, এই সুদের টাকা এসে দিয়ে এটা কি ঠিক হইব? সুদের টাকা এসি দেওয়া কি ঠিক হইব? এই সুদের টাকা খাইতেছস না? হ্যাঁ, তোর সংসার কি দিয়া চলতেছে? সুদের টাকা দিয়ে তোর সংসারটা চলতেছে নাকি? হ্যাঁ, মাস শেষে যে বেতনটা দিতেছি, হাত পাইতা যে নিতেছস এতগুলা টাকা, ওগুলো তো সুদেরই টাকা। তখন তো একবারও কইস না কাকা টাকা দিয়েন না, এটা সুদের টাকা। সরি কাকা, ভুল হয়ে গেছে। সরি কাকা, ভুল হয়ে গেছে। আমাকে সামনে বইলা ফেলাইছস, কোনো সমস্যা নাই। মসজিদের মধ্যে আবার ওই মুসল্লিদের সামনে আগ বাড়ায় কিছু বলতে যাস না, মনে থাকবো তো? জি কাকা, মনে থাকবো। আবুল, আর একটা জিনিস মাথায় রাখিস, মসজিদের মধ্যে আমাদের এগেনস্টে কেউ যদি কোনো কথা বলে ওই জায়গায় কিচ্ছু বলবি না, খালি মার্ক করে রাখ, দেখা রাখবি ওরে। মসজিদ থেকে বাইরে হওয়ার পরে এমন একটা চেঁচানি দিবি যেন ভুলে যায় আমাকে কথা, বুঝছস?
আরে আব্বা আমি তো সব বুঝছি, আবার চলেন, না গেলে তো সামনের কাতারে জায়গা পাবো না। আরে কি বলতেছিস তুই? সামনের কাতারে দাঁড়াইতে হইব। যদি সামনের কাতারে জায়গা না থাকে, ধাক্কা দুক্কা দিয়ে জায়গা বানায় তারপরে সামনের কাতারে দাঁড়াবো আমরা, বুঝছস? কাকা এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, এই বিষয়ে আমার উপর ছাইরা দেন, আমি এই ব্যাপারে এক্সপার্ট। দেখবেন সব কিছু ধাক্কায় ধুক্কায় জায়গা ঠিকই বানায় ফেলাইছি। জানি তুমি কি পালোয়ান, কি যে পারবা আর কি পারবা না, এটা এতদিন ধরে তো দেখতেছি আমি। হইছে, আরে এখন বাবা চল। চলেন না, দেরি করতেছে। চল চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল। চেয়ারম্যান সাহেব যাইবো না? আরে চেয়ারম্যান সাহেব তো আগে যে বসে আছে সামনের কাছে। ঠিক আছে, আচ্ছা বুঝাই কোন যাস? মসজিদে যাইতেছি নামাজ পড়তে। কে তোর কাম কাজ নাই? ভাই রোজার মাস, তার উপরে জুম্মার দিন। রোজার জুম্মাকে কামের লেগে মিস করবো? দোকান বন্ধ করে আইছি, নামাজ শেষ কইরা তারপরে গিয়ে দোকান খুলে কাম করবো। নামাজে যাস ঠিক আছে, কিন্তু ওরে নিয়ে কই যাস? ও আমার লগে মসজিদে যাইবো। ও মসজিদে কি করব? কি করবো মানে? ও আমার লগে মসজিদে যাইবো, বাচ্চা পোলাপান যায় না, অগলগে থাকবো। মসজিদ কি পার্ক যে মসজিদে যাইবো? ও হাসাহাসি করবো না, আমাদের ডিস্টার্ব হবে না আমাদের? ভাই এটা আপনি কেমন কথা কইলেন? ওরা হাসাহাসি করলে আমাকে ডিস্টার্ব হইব মানে? আরে ভাই আমিও তো নামাজ পড়ি, আমি যখন নামাজ পড়ি তখন তো আমার দিন দুনিয়ার কোনো দিকের কোনো কথা মনে থাকে না। তো আপনারা কেমনে নামাজ পড়েন যে অন্যরা হাসাহাসি করলে আপনাকে ডিস্টার্ব হয়? শোনেন, ওরা হইলো পোলাপান মানুষ, আর পোলাপানের কামই হইলো দুষ্টামি করে। তাই বইলে কি ওরা মসজিদে যাওয়ার অভ্যাসটা করবো না? তুই শালা বেশি কথা কইস, শালার গরিবের বাচ্চা, একটা লাথি মারবো কিন্তু। গনি ভাই সারা বছর কিন্তু এরকম ফাপুড় দিয়ে চলেন, এটা রমজান মাস, কথাবার্তা ঠিক করে কইন। এই তোর লই কি ঠিক করে কথা কম? তুই যে যাইতেছস তোরই তো ঠিক নাই, আবার আরেকটা লই লইছস। যা এটা বাড়ি পাঠা। ভাইজান আমি আর মসজিদে যাবো না। হেই, এই চল। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও কাছে। তানিয়া হাই বস। এই যে রমজান মাসটা চলে যাইতেছে, একটা রোজাও রাখলি না, একদিন কোরআনও পড়লি না, বেপর্দায় ঘোরাঘুরি করস, এগুলা কি ঠিক করস? এগুলো তো ঠিক না। হাদিসে আছে মাইয়া মানুষ বেপর্দায় হয়ে চলাফেরা করলে মরার পরে তার কঠিন শাস্তি দিবে। মুসলমানের ঘরে জন্ম নিছস, মরার পরে কি হইব এটা নিয়ে তুই একবারও চিন্তা ভাবনা করবি না? আম্মা তুমি আমারে বিয়া দিয়ে দাও, বিয়া দিলে আমি সব ঠিক করে ফেলবো। এইটা আবার কি কস? হ আম্মা, আমার একজন পছন্দের মানুষ আছে, তুমি যদি হার সাথে আমার বিয়া দাও তাহলে আমি নামাজও পড়বো, রোজাও রাখবো। কারে পছন্দ করস তুই? ওই যে মাস্টার কাকার ছেলে আছে না মিঠু, তারে আমার খুব পছন্দ। তুমি যদি তার সাথে আমার বিয়া দাও আমি সবকিছু ঠিক করে ফেলবো। ওরে বাবা, ওই পোলা কি তোরে বিয়ে করব? ও তো শিক্ষিত পোলা। করবো না কেন? আমি কি একেবারে অশিক্ষিত নাকি? আমিও তো লেখাপড়া করছি, আর আমি বাকি 8-10টা মেয়ের চেয়ে স্মার্টও আছি বেশি। এইখানেই তো বড় সমস্যা। তারা ধার্মিক ফ্যামিলি, কোনো অন্যায় করে না, নামাজ রোজা করে। তোর বাপে সুদ খায়,
তোর বাপের সাথে কি তারা সম্বন্ধ করবো নাকি? করবো না কেন? মাস্টার কাকা তো আব্বার বন্ধু, তুমি একটু আব্বারে বুঝায় কও না। আচ্ছা আগে ঠিকভাবে চল, তারপরে ভাইবে দেখো। আম্মা, আমি সত্যি ঠিকভাবে চলবো, তুমি একটু প্লিজ আব্বারে বুঝায় মিঠুর সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দাও না, একটু চেষ্টা করো আম্মা। আচ্ছা, আমি তোর বাপের সাথে কথা বলব নে। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই পবিত্র জুমার নামাজ শেষ করে চেয়ারম্যান বাসায় একত্র হইতে পারছি এবং সেজন্য আমরা সবাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে, বছরের শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র রমজান মাস এবং সেই রমজান মাসের পবিত্র দিন হচ্ছে, অন্যতম পবিত্র দিন হচ্ছে শুক্রবার। শুক্রবার হচ্ছে গরিবের হজের দিন, কারণ সব মানুষের। আরে যে বিষয় না বসছি সেই বিষয়ে কথা বলেন। চেয়ারম্যান সাহেব, সব বিষয় নিয়ে কথা বলতে হইবে, তবে আজকে একটা দিন ভালো লাগছে আপনারা যে নামাজে আসছেন। আমি আশা করব সবসময় আপনারা নামাজে আসবেন, রোজা রাখবেন এবং সবসময় আমল আখলাক করার চেষ্টা করবেন। মাস্টার কাকা, আপনি কথা বলেন। আমি আর কি নতুন করে বলবো, বললে তো কত কিছু বলা যায়। তবে আসলে আজকের মূল বিষয়টা হইতেছে যে আমাদের মসজিদ কমিটির একজন সভাপতি দরকার। এটা নিয়ে বহুদিন ধরে গ্যাঞ্জাম হইতেছে, কিন্তু এটা হওয়া উচিত না। আর এটা হইতেছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর ঠিক মতন পরিচালনা করার জন্য আল্লাহ বলে একটা লোক লাগবে, সেইটা একটু আপনারা ঠিক করে দেন। গ্যাঞ্জাম তো আমরা করি না, সব গ্যাঞ্জাম করে ওই চেয়ারম্যান। এই কথাবার্তা সাবধানে কইবা। আমি এলাকার চেয়ারম্যান, এলাকার সবকিছু দেখা আমার দায়িত্ব। তাছাড়া চেয়ারম্যান সাহেব এত বড় এলাকা চালায়, সেই তো মসজিদ চালানোর যোগ্য লোক। হ্যাঁ, এই ওই তুই কথা কইছ কেন? একদম ভাই ভালো চামচা বাচ্চা চামচা। বাবা বস তো, আমি দেখছো মাস্টার? বস। আজমলের পোলার ভাবটা দেখছো কি স্টাইল তার? স্টাইলের আবার কি দেখলা? কি এমন অপরাধ করে ফেলাইছে আমার পোলা? সামসারে সামসা কইছে, সামসা কইবো না কি মহারাজা কইবো? তাহলে তো মানুষটা মানে সুদ হয়, তাহলে সেইটাই ঠিক। এই তুমি না আসলে বেশি কথা কও। আরে কি শুরু করলেন আপনারা? বুঝলাম না। আহা চেয়ারম্যান সাহেব, এখানে পোলাপাইন আছে, অন্যান্য মানুষজন আছে, আপনারা দুজন এভাবে ঝগড়া করলে এটা ভালো লাগে না তো। আপনি একটু চুপ করেন তো। এই আজমল, চুপ করুন। কাকা, আমার কাছে মনে হয়েছে সভাপতি হিসেবে একমাত্র যোগ্য আমাদের ইমাম সাহেব। মজুর ঠিকই কইছে, ইমাম সাহেব যেহেতু মসজিদ দেখাশোনা করে, উনি হওয়া উচিত। ইমাম সাহেব কি আমগ এলাকার লোক? সে তো বাইরের লোক, সে আজকে আছে কালকে নাই। এমন একজনের সভাপতি হইতে হবে যার জনগণের সাথে সম্পর্ক আছে, জনগণের নার্ভ বুঝে, জনগণের সেবা করার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আপনার থেকে আর কার আছে চেয়ারম্যান কাকা? এখনই তুমি চুপ করো। এখানে মুরব্বীর আছে না, তুমি কথা বলো কেন? চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় মসজিদ কমিটির সভাপতি হিসাবে আমরা আমাদের এলাকার প্রবীণতম লোক হাসান সর্দারকে রাখতে পারি। হাসান সর্দার আবার কোথা থেকে আসলো? আর ও তো মসজিদেই আসে না, বিছানা থেকে উঠতেই পারে না। না না না, হাসান সর্দারের সভাপতির দায়িত্ব দেওয়া যাবে। তবে আপনারা যদি অনুমতি দেন তাইলে আমি একটা কথা বলতে চাই। আমি বলতে চাই কি, আমি যেহেতু মসজিদের ইমাম, আমার অভিজ্ঞতা দিয়া আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয় যদি মাস্টার কাকা মসজিদের সভাপতির দায়িত্ব নেয়। আপনারা কি বলেন? তিনটি স্তরে সাজানো মাস, রহমত মাগফিরাত নাজাত, সকল গুনাহ মাফ করে লাও, করো গভীর মোনাজাত। আল্লাহ, ও আল্লাহ, রোজা রমজানের দিন মানুষের তুমি সৎ পথে থাকার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা আল্লাহু আল্লাহু আল্লাহ। ও বাজান, বাজান গো, আমি গরিব মানুষ, আমার কয়টা টাকা ভিক্ষা দেন। ও বাজান, বাজান গো, আমি গরিব মানুষ, রোজা রাখছি, আমার কয়টা টাকা ভিক্ষা দেন বাজান। আল্লাহ আপনার মঙ্গল করুক আল্লাহ। ভিক্ষা করেন কেন? পোলাপান নাই? না বাজান, আমার কোনো পোলাপান নাই। বুঝছি, আজকালকার যে জামোনা, পোলাপান থাকলেও ভিক্ষা করা লাগে, খোঁজ খবরও নাই না। না বাজান, আমার মাইয়া আছে, আমার মাইয়া পাচার হয়ে গেছে। আমার মাইয়া থাকলে আমারও দেখতো। আল্লাহ, তুমি আমার মায়াটার আমার মুখে ফিরে দাও আল্লাহ, ফিরে দাও আল্লাহ।
মাস্টার কাকার চাইতে ভালো লোক আর কে হইতে পারে? মাস্টার কাকা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ। সেই মসজিদের সেবা করে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে। সেই জন্য আমি মনে করি মাস্টার কাকাই এই মসজিদ কমিটির সভাপতির জন্য একমাত্র পারফেক্ট মানুষ। আরে না না, আমি এমনি পড়ানো নিয়ে তাকে এক ঝামেলায় আমি এর উপরে এই মসজিদের দায়িত্বটা নিতে পারবো না। আমার এইসব ঝামেলার মধ্যে দিয়েন না আপনারা। স্যার তো ঠিক কথা বলছে, স্যারের শরীরে দেওয়ার দরকার নাই, চেয়ারম্যান সাহেবকে দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন। আরে চেয়ারম্যান সাহেব তো নিজে রোজা রাখে না, রোজা রাখে তার মধ্যে কয়দিন আগে বউ পিটাইয়া দিতে বাপে বাড়ি খেদে, হে আবার ওই মসজিদ কমিটির সভাপতি, তার কি সে যোগ্যতা আছে? সভাপতি হইলে আমাকে কাকাই হইব, কাকাই একমাত্র যোগ্য লোক। হ্যাঁ তোমার কাকা হইছে সুৎখোর, সেই তো মসজিদের সভাপতি না, এটা মানি না। তার কি কস একদম চাপা চাপা ভাঙ্গা দামো। আর আমরা বলে বয়ে থাও। দেখছেন কাকা কি অবস্থা? এরা কেউ আচার ব্যবহারই জানে না, কার সামনে বসে কিভাবে কথা বলতে হয়, মুরব্বীদের সম্মান করতে হয়, ধর্মপ্রাণ মতো পালন করার আর কিচ্ছু নেই এর মধ্যে। এরা নাকি মসজিদের নেতৃত্ব দেবে, এটা হয়? ইমাম সাহেব অত বেশি কথা কয়েন না, আপনার বেতন কিন্তু আমরা দেই, পরে কিন্তু আমরা বেতন বন্ধ করে দিব। চেয়ারম্যান সাহেব এটা আবার কি ধরনের কথা বললেন? হ্যাঁ, আপনার টাকার জন্য কেউ বেতন আটকে থাকবে? হ্যাঁ, আপনারা তো এখন পর্যন্ত কেউ টাকা দেন নাই, তার বেতন কি আটকে আছে? দেওয়া হয়েছে না তার বেতন? দরকার হলে আমি তার বেতন চালায় যাব, এটা নিয়ে আপনি হুমকি ধমকি দিয়েন না। শোনেন চেয়ারম্যান সাহেব, আপনার ক্ষমতার কাছে আমি কিছুই না, আমি একজন নগণ্য মানুষ আপনার চোখে হয়তো, কিন্তু আমি কিন্তু একজন ইমাম, আমি পড়াশোনা করছি, আমি একজন আলেম হয়েছি। শোনেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে অনেক কষ্টের এরকম কাহিনী আছে। আজকে আপনি যে আমারে বললেন বেতন বন্ধ করে দেবেন, আসলে মানুষ মানুষের বেতন বন্ধ করতে পারে না। রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে খাওয়ায় তাইলে তো আমরা খাইয়ে থাকবো, আর যদি না খাওয়ায় তাহলে তো না খাইয়ে থাকতে হবে। এই জন্য আপনি, বুঝি আপনি একজন চেয়ারম্যান মানুষ, অহংকার করে কথাটা বলছেন, কিন্তু এরকম অহংকার করে কথা বলাটা ঠিক না। আর একটা বিষয় চেয়ারম্যান সাহেব মাথায় রাখবেন, আমি একজন ইমাম, আমি রাজনীতি করি না, আমি ধর্মের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব পালন করি, তাই মানে কথাগুলো বললাম, অন্যভাবে নেবেন না। ইমাম সাহেব, আপনি কষ্ট পেলেন না, মানুষ তো ভুল করে কত কিছু বলে ফেলে। আপনি কষ্ট পেলে আমাদের সবার অমঙ্গল হইব। কাকা সবকিছু বাদ, সভাপতির দায়িত্ব আপনি নেন। সবাই তো বলতেছে সভাপতির দায়িত্বটা আমার নিতে, কিন্তু দায়িত্বটা আমি নিলে তো সবার আগে বিরোধিতা করবে আমার বন্ধু। না, আমি বিরোধিতা করব না। কেন? বন্ধু, তুমি এই সভাপতির দায়িত্বটা নাও, আমি একদম মন থেকে কথাটা বলতেছি, তুমিই নাও। চেয়ারম্যান সাহেব আপনি কি বলেন? তুমি নিবা? নাও। দায়িত্ব নিলে আমি একলা নিব না। আপনারা যখন সবাই বলতেছেন দায়িত্ব আমি নিলাম, কিন্তু সবাই একসাথে সম্মিলিত ভাবে কাজ করতে হবে, কারণ এই মসজিদ আমার একলার কিছু না, সবার এইটা উপাসনার জায়গা, নামাজ পড়ার জায়গা। এইখানে সবাই আমরা যখন একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব, তখনই মসজিদের মানে উপকার হবে, আমাদের উপকার হবে।